নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। তো বসন্তের ওয়েদারে আজকে আমরা রান্না করব হাঁসের মাংস, আর তার সঙ্গে হবে চালের আটার রুটি। ফোনেতেই দেখেছি চালের আটার রুটি কেমন হয় খেতে, আমার কোনো আইডিয়া নেই। খুব ইচ্ছে হতো দেখে যে হাঁসের মাংস দিয়ে কখনো চালের আটার রুটি খাবো, কেমন লাগে। বিশেষ এক কারণবশত বেশ কিছুদিন ভিডিও করা হচ্ছে না আমাদের। তো ভিডিও করতে যেন মানে যখন অনেকদিন গ্যাপ যায় না, ভিডিও করতে গায়ে লাগে না, কেমন যেন একটা হচ্ছে। তা আবার দু একদিন গেলে এটা ঠিক হয়ে যাবে। তো আপনারা কিন্তু একদম সঙ্গে থাকবেন আমাদের। আবারও কিন্তু দারুণ দারুণ ভ্লগ আসতে চলেছে, আগের থেকে বলে দিচ্ছি। আর এখন যাচ্ছি হাঁসের ঘরে, হাঁসটা নিয়ে রান্নাবান্না করতে হবে সুন্দর করে। হাঁস ধরে নিয়ে আসলাম, খালের জল বন্ধুরা শুকিয়ে যাচ্ছে এখন। তো হাঁস ছেড়ে দিলেই ওই পচা পাক খাবে আর সব মরে যাবে। কেটে কুটে রেডি করতে হবে। তার যে কোনো হাঁস বলুন মুরগি বলুন কাটতে গেলে তো গরম জল লাগে, তো গরম জল এখন রেডি হচ্ছে এখনো পর্যন্ত। আর আজকে তো আমি ওই চালের আটা রুটিটা দিয়ে খাওয়ার জন্য বিশাল একটা মানে মনের মধ্যে হয় না যে অনেক দিন ধরে ইচ্ছা খুব, যে চালের আটার রুটি কেমন হয় একটু খেয়ে দেখবো। হাঁসের মাংস দিয়ে অনেক জায়গায় বিক্রি হয়, খুব ভালো লাগে। স্কুল এসে আজকে একটু বসিনি বন্ধুরা, এসেই এখানে বসে পড়েছি। বাড়িতে বন্ধুরা হচ্ছে নারকেল গাছ ঝোড়া হচ্ছে এখন, এই জন্য দেখুন এই যত ড্যাগার পাশে যত যা মানে ফেলে দেওয়ার মতো যা থাকে সবই কিন্তু ফেলে দেয়। এইগুলো নাকে মুখে পুরো ভরে গেল আমার এরকম ভাবে দিলে। এই যে কিছু আছে ডাব, ইঁদুরে খাওয়া মানে যা ছিল কাদি ধরে এগুলো নামিয়ে দিয়েছে। এটা আমার ডাব খেয়ে জায়গাটা কি হয়েছে, একদম পুরো ছড়াই গেছে। থাক ওই ডুব থাক। এই সময়টা এমন না বন্ধুরা, কেমন বলো তো, সে ভোরবেলা থেকে একটু ঠান্ডা লাগে, দিনে গরম লাগে, আর কেমন শরীরটার মধ্যে একটা ঝিমঝিম মতন লাগে, ভালো লাগে না একদম। কেমন ভালো এই মিষ্টি কম কচি ডাবের জল। এই ডাবে মানে টেস্ট না হলে ওতে স্বাস্থ্যকর বেশি। মনে সুখে ডাব খাচ্ছ যে একদম খেতে ভালো, জলটা সুন্দর। এরকম গরম লাগছিল, এখন রোদ্দুরের মধ্যে উঠোনটা ঝাড় দিয়েছি, পাতা পড়ে মানে এক হাঁটু হয়ে গেছে। কালকে বিকালে ঝাড় দিয়েছি, যে আজকে ভিডিও শ্যুট রয়েছে, বিকালে ঝাড় ঠাড় দিয়ে কি সকালবেলা উঠে থেকে আমার বৃথাই গেল পুরো। সকালবেলা দিলেই ভালো হতো, গরম লেগে গেছে। আর হাঁসটায় বন্ধুরা এত ছোট পশম হচ্ছে, লাস্টে অসহ্য লাগছিল। দুজনে মিলে এতক্ষণ এই কষ্ট করে ওটা ছালিয়ে আর এই পরীক্ষা টরীক্ষা করে আসলাম। এখন ডাবের জল খেয়ে এনার্জি আবার ফিরিয়ে নিয়ে আবার কাজে লাগবো। ডাবের এই সব থেকে এই মালাইটা খেতেই দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। একদম হালকা হালকা হয়েছে। আমার তো ডাবের জল তো ভালো লাগে, ডাবের জলের থেকে মালাইটা আরো বেশি ভালো লাগে। যখন ছোট ছিলাম সবাই যখন ডাব ঠাব খেতে বাড়ি, বাবা কাকা সবার তা নিয়ে জড়ো করতাম। হালকা না বেশ ভালোই হয়েছে দেখো। এই যে বড় বড় পিস করে নেওয়া হয়েছে, এরপরে কুচানো হবে। হাঁসের মাংস তো বড় বড় করলে ঠিক ভালো লাগে না, সেদ্ধ হতে দেরি হয় শক্ত যেহেতু। আর আমিও পাশে সব আলু আদা রসুন এনে রেডি করেছি, যে শুকনো লঙ্কা টঙ্কা এগুলো বেছে নেবো, নিয়ে তোমার বাটবো। তুমি কাটতে লাগাও, আমি এগুলো গোছাতে লাগি। হ্যাঁ সবাই উলুধ্বনি দিচ্ছে, এক্ষুনি ভূমিকম্প হলো। বালতির জলটা দেখুন কেমন নড়ছে, পুরো আমি ঘর সমেত কেঁপে উঠেছি। আমি বসেছিলাম তো এরকম করে উঠলো, আমি ভাবলাম কি মাথাটা ঘুরিয়ে আসলো কিনা, কিন্তু সবাই চারিদিকে দিচ্ছে। ওই দাদাও ডাকছে আমাকে পাশের বাড়ির, সবাই টের পাইছে, সবাই টের পেয়েছে কেমন জোরে হলো। এখনো হচ্ছে, এখনো হালকা হালকা কাঁপছে। ওই দেখো খালের গর্তের মধ্যে জলগুলো বোঝা যাচ্ছে, কিন্তু সবাই শঙ্খ বাজাচ্ছে। আমাদের এদিকে ভূমিকম্প টম্প হলে সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি দেয়, কেন তার কারণ আমি জানি না, তাও ছোটবেলা থেকে দেখে এসেছি দেয়। রসুন বাটা, আদা বাটা, আর সঙ্গে জিরে আছে, লঙ্কা বাটা, এর সঙ্গে জিরেও আছে। জিরেও আছে না? হঠাৎ করে কি হলো, ওরে বাবা সে কি জোরে যে ঝাঁকুনি দিল বন্ধুরা। জলটা যা হচ্ছে, আমি তো ফার্স্টে ভেবেছি আমার মনে মাথা ঘোরাচ্ছে, আমার তো মাঝে মাঝে এরকম হয়, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে কাজ করে সেরকম ভাবছি। তারপর সবাই যখন আস্তে আস্তে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, তাই বুঝতে পারলাম যে না ভালোই বোঝা গেছে, আমরা বুঝতে পেরেছি মানে ভালোই। কষ্ট করে লঙ্কাটা বাড়ছো বলেই মাংসটা কিন্তু আরো একটু টেস্টের লেভেল বেড়ে গেল। যাবে গুঁড়ো লঙ্কা দিলে এক লেভেল টেস্ট কমে যেত। গেল না, যাবে। গেল আর যাবের মধ্যে তো তফাৎ আছে না। 15খানা শুকনো লঙ্কা দিয়েছি। এটা
তো দেখা যাক কতদূর কি হয়। হবে না, লঙ্কায় ঝাল আছে কিন্তু মোটামুটি ভালোই। লঙ্কা বেটে তোলা হয়ে গেছে, এখন গোটা গরম মশলা বাটবো। সব কিছু এরকম সুন্দর করে শিলনোড়ায় বেটে দিয়ে রান্না করলে না, মাছ মাংস আর যাই তরকারি হোক না কেন, তার কিন্তু স্বাদ একটা অন্যরকম হয়। মাংস আমি একটু মশলা যত লাগে যা যা বেটে দেওয়ারই চেষ্টা করি, তাহলে বেশি ভালো লাগে। তা অনেক সময় হয় না যে খুব একদম ভালো লাগছে না, কেমনটা লাগছে, সেই দিন হয়তো গুঁড়ো মশলা দিই, কিন্তু বেশিরভাগ সময় বাটা মশলা দিয়ে করি, আর তার জন্য কিন্তু খেতেও অসাধারণ লাগে। আর দোকান থেকে মুরগি আনলে সেদিনই বেশিরভাগ গুঁড়ো মশলা দেওয়া হয়। ওই মুরগি ভালো একটা ভক্তি ভরে খাওয়াও হয় না আর রান্নাও হয় না। মাংসটা আজকে সুন্দর করে মাখিয়ে তারপরে রান্না করব। মাখালে যেন সেই মাংসের টেস্ট আমার কাছে আরো বেশি লাগে মাখিয়ে রান্না করলে। তেজপাতা দিয়ে দিচ্ছি ফার্স্টেই। এবার বেটে রাখা মশলা দেবো, রসুন, এখানে জিরে, আদা, এই কাঁচা লঙ্কা নাকি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা হয়ে যাচ্ছে না, সবই তো দিয়ে দিলে মশলা এক্ষুনি, সব এক্ষুনি দেবো না, কিচ্ছু রাখবো না। হলুদ, লবণ আর দেবো তেল। যে কোনো জিনিস এরকম মাখানোর সময় তেল দিয়ে মাখালে বেশ একটা সুন্দর হয়। আজকে এটা তেল না দিয়েও সেরকম লাগছে না, দেখো কত সুন্দর মাখাচ্ছি। তো আমি মানে বুঝতে পারছি, অল্প করেই দেবো কারণ মাংস তো তেল হয়েছে। ও কি গন্ধ বার হচ্ছে, ব্যাস আমার মাখানো কমপ্লিট। কড়াই তো বসিয়ে দিয়েছি, মাংসটা ফার্স্টে করে নিই। তেল দিয়ে দিই। কড়াই গরম হয়েছে বোঝা যাচ্ছে, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন গুড়ি গুড়ি বেলুন বেলুন উঠছে। প্রথমেই আলুগুলো ভাজবো, মাংসটা তো আমার মেখে রেডি করাই আছে। আলুগুলো এতক্ষণ শুধুই লবণে ভাজা হচ্ছিল, একদম রংবিহীন ভাবে। একটু হলুদ দিয়ে দিই, রং হয়ে যাবে, সুন্দর কালার হয়ে যাবে। জীবনে রং থাকাটা জরুরি, সাদা কালো ভাবে থাকার থেকে একটু রঙিন হয়ে বাঁচা। আর সামনেই আসছে আমাদের বসন্ত উৎসব, সবাই একদম সুন্দর রঙিন হয়ে মেতে উঠবে। আলুগুলো কালার করেছিলে না, কালার তো রোজই করি, তাই না? হলুদ ছাড়া তো আমাদের এইসব বাঙালি এইসব রান্না হয় না। যেরকম গ্রামের রান্না, গ্রামের মানুষ হলুদ ছাড়া কোনো রান্না করলেই সেটা চোখে দেখতে পায় না মানুষ, কেন তা জানি না। হচ্ছে কোনো তরকারি হয় না, এখনকার বিভিন্ন রকম রান্না বান্না বেরিয়েছে যেটা হলুদ ছাড়াও অনেক অনেক রান্না হয়। দেখলে মা কি রান্না করছিস, হলুদ নাই। বিশেষ করে আমার ঠাকুমা যেরকম মানুষ, হলুদ ছাড়া কোনো তরকারি খাবেই না। আর একটু তৈলকি দিতে হবে, দাও সামান্য দিচ্ছি। আজকে এর মধ্যে কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না, কারণ সমস্ত কিছুর মধ্যে দেওয়া রয়েছে। গোটা জিরে একটু দিলে দেওয়া যায়, তা আবার ওই এক নাক শীতকানি আছে, তার আবার জিরে বেছে ফেলাতে হয়, থাক কষ্ট করে বাঁচবে। টমেটোও দিয়ে দিয়েছি এর মধ্যে দিতে, তেলের মধ্যে একদম। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। হাতটা না এবার হালকা হালকা জ্বালা করছে আমার, আঙুলের এই জায়গাগুলো। তেল বেরিয়ে মাংস পুরো বেঁধে কত টাকা আছে। আর গন্ধ হচ্ছে সুন্দর। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে জল দিয়ে দিই। ভালো তো না, না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্যাস জল ভর্তি করে দাও, কিন্তু অনেক জল, অনেকটা জল এখানে, মাংস গলায় চলে যাবে সব। জল দেওয়ার পরের থেকে এত সময় সেই ঢেকে দেওয়াই হয়েছে। এবার দেখা যাক কি হয়েছে। এখন অনেক ঝোল, ঝোল ফোটাচ্ছে, ওটা শব্দ উঠে গেছে। মাংস রান্না করতে গেলে এরকম সুন্দর জাল দিতে হবে, টকবক করে মাংস ফুটবে, ডাক উঠে যাবে ঝোলের একদম। মাংস একটু চেক করে দেখলেও বললো একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিই অল্প স্বল্প করে। আর এইবার দেবো বাটা গরম মশলা।
হয়ে গেল কিন্তু রান্না মাংস রান্না কমপ্লিট। ঝোলটা খুব সুন্দর হয়েছে তো। একটু ঝোল রাখলাম, রুটি দিয়ে খেতে গেলে না একটু ঝোল লাগে। মাংস তো নামিয়েই দিয়েছি, এইবার ওই রুটি বানানোর জন্য আটাটাকে রেডি করতে হবে, মানে চালের গুঁড়োর আটা। বিচ্ছিরি জাল জ্বলেছে, জল খুব সুন্দর ফুটে গেছে। জলের মধ্যে এবার লবণ দেবো, যেমন আটা মাখানোর সময় আমরা লবণ দিই সেরকম এটাও তো রুটি হবে, এটাতেও লবণ দিতে হবে। আর আটার থেকে কিন্তু এটা একটু বেশি পরিমাণ লবণ লাগবে, কেননা এটা যেহেতু চালের গুঁড়ো ওই জন্য। এরকম চালের আটা তৈরি করতে গেলে না বন্ধুরা, এই খুন্তির বদলে যে কোনো একটা গাছের কাঁচা ডাল নিয়ে নিলে ভালো হয়। তা আমার এখন আর সত্যি কথা কাঁচা ডাল ভাঙতে যাওয়ার সময় নেই। ওগুলো পিঠে পুলি টুলি যখন হয় তখন আগের থেকে জোগাড় করা থাকে, আজকে সত্যি কথা বলতে হয়নি জোগাড় করা। এবার কি হয়, এই খুন্তি দিয়ে নাড়লে যে তলায় যে চালের গুঁড়ো দিলে যে লেগে যায় না, ওই খোঁচাটা ওঠে আর চালের গুঁড়োর মধ্যে ওইগুলো থেকে যায়, যেমন কেমন একটা তখন হয়। ওই জন্য কাঠি দিয়ে নাড়লে ওইগুলো আর ওঠে না। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, গ্লুকন্ডির কৌটো থেকে। এই দেখুন, এই যে কড়াইয়ের তলায় দেখতে পাচ্ছেন এই যে একটা চট মতো পড়েছে, এই খুন্তি দিয়ে নাড়লে না এইটা এর সঙ্গে উঠে যায় চলটাগুলো, আর এর মধ্যে তখন ওই যে খুচি খুচি একটা মানে কেমনটা হয় না, এইগুলো তো জানেন যারা পিঠে বানান, কেমনটা উঠে যায়, যার কারণে আটার গোলাটা মানে পুরোপুরি মিহি হয় না, সেই কেমনটা খোঁচা খোঁচা থেকে যায় এর মধ্যে। ওই জন্য কাঠের ডাল দিয়ে মানে নাড়লে ভালো হয়। ওই আমি খুন্তি দিয়ে নাড়ছি, কড়াইয়ের গায়ে লাগাচ্ছি না। হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে, আর একটু হোক, এটা তো সেদ্ধ হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নিই গামলার মধ্যে। মাখাতে মাখাতে এটা একদম আটার দলার মতো হয়েছে, আরও মাখাতে হবে। গরম জল করে যে হাত চুপোচ্ছে, ছিটে দিয়ে দিয়ে মাখাচ্ছি। আটার রুটি হলে কি হয়, মেখে রাখলে নরম থাকে, এই চালের আটা খালি রেখে দিলে শুকিয়ে যাবে উপর। আটা দিয়ে বেলবা? হ্যাঁ, ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কি হবে। আমারও তো সন্দেহ জাগে মনে। সন্দেহ জাগলে আর কি করা যাবে, কানা তো ফাটবেই। তাহলে কি আরো ঠাসাঠাসি করতে হবে না এর সঙ্গে? গোল না হয় না হোক, ম্যাপের মতো হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। একটা চাপিয়ে দেখি কি হয়। আমাদের প্রথম চালের আটা রুটি এর উপরে বসেই কিন্তু ফুলেছে, যেটুকুনি ফুলেছে, এমনি ডাইরেক্ট আগুনে শাখা হয়নি। ভালো লাগলে হলো খেতে, তাই না? হ্যাঁ, এইভাবেই নামিয়ে দিচ্ছি। ওইভাবেই নামাও। তার এগুলোকে আমি একটু লেচি পাকিয়ে নিই, বাকি একটা ভেজা কাপড় নিয়েছি, সেটা দিয়ে একটু ঢেকে রাখতে হবে, তবেই গিয়ে চালের দিয়ে দাও। দেবো, একটুখানি ওয়েট করো। সবই ঠিকঠাক আছে বন্ধুরা, খালি কানাগুলো একটু ফাটা ফাটা হয়ে যাচ্ছে হালকা, আর গোল হচ্ছে না, কিন্তু গোল হবেও না। এটা আবার কি ডিজাইন, চালের কানা ফাটবেই, কিছু করার নেই। আর গোলটাও সেটা অন্যরকম তো, এটা আবার নিউ ডিজাইনের। এটা যদি হতো আটার রুটি তাহলে আমি দেখিয়ে দিতাম কেমন গোল রুটি বানাতে পারি। এখন শুধু টেস্ট করার অপেক্ষায় বসে রয়েছে। রুটি কিন্তু আগের থেকে অনেক মানে কি বলে উন্নত হয়েছে, ইংরেজিতে বলে ইমপ্রুভমেন্ট হয়েছে। দেখো কানাগুলো কম ফাটছে, কিন্তু এইগুলো গুটি গুটি উঠছে। আমি কিন্তু আগে কখনো এই রুটি তো বানাইনি, তা সেই আজকে বানাচ্ছিলাম, যখন যখন বানালাম ওটা ফার্স্টেটা কেমনটা হয়ে গেল, এমনি টেরে বেঁকে গেল, তারপরে কানাগুলো এরম ফাটা ফেটেছে, কিন্তু এখন রুটিটা বেশ ভালো হচ্ছে। চালের আটা বলে এইটুকু কানা তো ফাটবেই। এবার বেলে আমি যদি একটা বাটি দিয়ে সুন্দর করে কেটে নিই তাহলে তার কেউ বুঝতে পারবে, কিন্তু আমি সব কিছু করছি না। তবে রুটিটা এখন যথেষ্ট ভালো হচ্ছে। ফার্স্টে গরম ছিল তো আমি ঠাসতে পারিনি ভালো করে। আর রুটি কিন্তু সেই যেরকম আগুনের সেঁকা হয় না, সেরকমও সেঁকা যাচ্ছে। আমি তো ফার্স্ট ভেবেছিলাম সেঁকাও যায় না, মানে এর উপর দিয়ে চাপে চাপে ফুলে থেকে দেখি না, যেরকম আমরা রুটি ভাজি ঘরে সেই জালিগুলোর উপর দিয়ে আগুনে সেঁকি, সেরকম সেঁকাও যাচ্ছে সুন্দর। আর রুটিগুলো না এখনো পর্যন্ত তো সুন্দর নরম আছে, জানি না আর পরে কি হবে। নরমই থাকবে। এই দেখুন বন্ধুরা, আটা রুটির মতো একদম ফুলে উঠেছে।
এবার আমাদের ফাইনাল রুটি, আর ঠিক হবে না। এই তো হয়ে গেল। ফার্স্টে মনে মনে বিরাট একটা ভয় করছিল না যে কেমন হয় না না হয়। দেখুন খুব সুন্দর হয়েছে। ভাবছিলাম রুটি শক্ত হয় কিনা, একদম একদম নরমই আছে। দলা পাকিয়ে যাচ্ছে একদম। এত আমলায় চালের আটার রুটি নরম আছে ভালো। আমি ভাবছিলাম শক্ত হয়ে যায় কিনা, ভাতের মতো হয়ে যায় কিনা কিছুক্ষণ পরে, তাই দেখো ওই জল ঢেকে রাখলে হয়ে যাবে। হ্যাঁ। আর এদিকে আছে আমাদের হাঁসের মাংস। হাঁসের মাংস তেল ছেড়েছে, কালারটা সেই এসছে। সেই রুটি বানিয়ে রেখে দিলে, ধরো রাত্রে রুটি বানালাম, সেই রুটিটা রেখে দিলাম, সকালবেলা যেমন একটা নরম নরম টাইপের হয়ে যায়, এইটা ঠিক তেমন হয়েছে। এটা হয়তো গরম গরম একদম ফুলে উঠবে, ভাজবে আর সেই পাতে দেবে, সেরকমভাবে হয়তো খেতে হবে। আজকে একবার প্রথমবার খেয়ে দেখো কেমন লাগে, নেক্সট দিন আবার দেখা যাবে। আমিও নিই। নাও খেয়ে দেখো, রুটি তো সুন্দর নরম। আটা রুটি তো খাই সব সময়, হেভি টেস্টি হয়েছে। আর এই রুটি কেমন লাগছে খেতে? দারুন। হাঁসের মাংসটা এক ঘর রান্না হয়েছে। হাঁসের মাংস দিয়েই রুটি বেশি টেস্ট লাগে। হেভি লাগছে ঝোল দিয়ে খেতে। রুটিটা না চাবাতে হচ্ছে না, মুখের মধ্যে দিলেই একটু বোধহয় মিলিয়ে যাচ্ছে। দারুণ হয়েছে মাংসটা, হেবি সুন্দর না? পুরোনো হাঁস তো, যে হিসেবে শক্ত হবে ভাবিছিলাম, ততটা শক্ত হয়নি, যথেষ্ট নরম আছে মাংস। দারুণ হয়েছে, দারুণ। রুটিটা শুধু মাংসের ঝোলের সঙ্গে মাখিয়ে খেলেই দারুণ লাগছে। এই যে রুটির দুপাশ, এই যে ফুলে ছিল রুটি, হেবি লাগছে খেতে, দারুণ। ওরা তো গাড়ি নিয়ে এসেছিল। এনে আবার ঝোল দিয়ে দিচ্ছি, কিন্তু ঝাল লাগলে কিন্তু আমার দোষ না। তোমার ঝোল দেবো না? ঠিক আছে। জিনিসটা খেতে এত টেস্ট লাগছে না, কি বলবো। গমের আটার রুটি হলে হয়তো আমি জোর দুটো খাওয়ার পর একটু মোড়ামুড়ি হয়, জোর ট্রেনগুলো যদি খুব ভালো লাগে, খুব খিদে পায়, তিনটে, তার উপরে আর যায় না। এটা অলরেডি আমার তিনটে খাওয়া হয়ে গেছে। গমের আটার রুটিতে একটু শুকনো বেশি হয়, যেটা নরম যথেষ্ট সফট। ঝাল লাগছে এবার? হ্যাঁ, একটু ঝাল লাগবে। টেস্ট লাগছে। টেস্ট হয়েছে না? হেভি টেস্ট কিরকম হয়েছে? হেভি হয়েছে। নিজের রান্না খাই নিজেই অজ্ঞান হয়ে যাচ্ছি। কি ঘুরে পড়েছো না? খাই এত টেস্ট লাগছে, মানে সারাদিন খাই। খাও। আমার মনে হচ্ছে মাঝে মাঝে মনে হয়, যখন যেদিন বিশাল ভালো রান্না হয়, রান্না তো সবারই 19-20 মাঝে মধ্যে হয়, কিন্তু ভিডিও করতে আসলে আমার রান্না সেরকম কোনোদিনও খারাপ হয়নি। ঘরে মাঝে মধ্যে অনিচ্ছাকৃত হয়ে যায়। মাঝে মাঝে যখন রান্নার এত টেস্ট হয়, আমি মাঝে মাঝে ভাবি যে কোথা রান্না শিখলাম আমি এত সুন্দর। তুমি একটু প্রাইস টেস্ট দিতে পারো না আমার মাঝে মাঝে? সাবাসী প্রাইস, তার থেকে আর বড় কিছু দিতে পারবো না। এরকম প্রাইসও হয়। মাংস ভাত দিয়ে আমার কাছে বেশি ভালো লাগলো। তাহলে দিয়েও ভালো, রুটি দিয়ে এরকম ভালো লাগছে, তাহলে ভাত দিয়ে কিরকম লাগবে দেখি। তুমি একবার ভাত দাও দেখি কিরকম লাগে। ভাত দিয়ে আমার ভালো লাগেনি। কেন? একগাল ভাত নিয়ে দেখ কিরকম লাগে। ও ঘরে ছিল স্কুল দিয়ে এসে, তারপরে যখন এই আমার ফোন এসে, মা ফোন করেছে, এনে যে দেখছি আমরা এইসব খাচ্ছি, বলছে মা তুমি আবার ডাকলে না কেন? ওর কিন্তু অনেকবার ডেকেছি, তখন আসেনি, এই বসে গেছে খেতে। ভাত দেবো একগাল? ভাত বেশি ভালো লাগলো না রুটি বেশি ভালো? রুটি। তাহলে আমার দলে ভারী আছে, দেখছো? সপ্তাহ দিয়েই ভালো লাগছে, কিন্তু আমি ভাতটা দিয়ে বেশি ভালো খাচ্ছি। তুমি ভাত ভালো খাও তাই। মাংস থেকে যাচ্ছে, ঝোল রুটি ভাত সব শেষ হয়ে যাচ্ছে। পেটে কথা বলতে চাই আর আমার, তাও মুখ। আর কটা ভাত দাও বাবা, দাঁড়া, তুমিও তো সেই টান দেখছো আজকে আমার মতো। না, আমি তাই বলছি, আজকে আমার এখন হচ্ছে গিয়ে পেটে কথা বলছে, তাও মুখ মানতে চাচ্ছে না, মুখ মনে হচ্ছে আর একটু চিবিয়ে খাই। আবার কটা ভাত নিলাম তো থালা সরে যাচ্ছে কেন? আমি আর খাবো না, আবার পেট ভরে গেছে, পেটের মধ্যে ডাকাডাকি শুরু হয়ে গেছে। এত টেস্ট হচ্ছে আমার, এই এক ফোঁটা ফুসকে মায়ের ওর বিরাট ভালো লাগে। তার মানে বুঝতেই পারছেন আপনারা কেমন টেনে খাওয়া দাওয়া হচ্ছে আজকে, বিশাল। পেট টান টান হয়ে গেছে।
আমি তো উঠবো এই জায়গা দিয়ে না বসে থাকবো বুঝতে পারছি না এরকম তাও মাত্র একটা ভাগের তরকারি দিয়ে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। যদি তরকারি স্বাদের মতন স্বাদ হয় তাতে এক তরকারি দিয়েই হয়ে যায়, 2, 3, 14 তরকারি লাগে না। তো বন্ধুরা আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, এটা দারুণ লেগেছে আমাদের কাছে। তো শুধু যে হাঁসের মাংস তেমন না, মুরগির মাংস দিয়েও নিশ্চয়ই খাওয়া যেতে পারে। তবে হাঁসের মাংস দিয়ে না রুটিগুলো একটু বেশি ভালো লাগে। যারা হাঁসের মাংস খান অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আর যারা হাঁসের মাংস খান না তারা মুরগির মাংসের সঙ্গে ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে, আমি কথা দিচ্ছি। আমার তো দারুণ লেগেছে। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। অনেকদিন বাদে সত্যি আমরা ভিডিও নিয়ে এসেছি, আমাদের একটু খারাপ লাগছে। তবে পরিবারের মধ্যে একটাও অসুবিধা হয়ে গেছিলো, বাড়ির একজন অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে এই সমস্যা। তো সমস্যা তো মানুষের থাকে, তো কাটিয়ে উঠেছি। এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।